ওইলা নিউমোনিয়া আছে, পরে জ্বর উঠছে, পরে আপনার এই গোড়া বাইরেছে। গত ৩ মাস যাবতে আমরা হামের রোগীদেরকে চিকিৎসা করে আসতেছি। প্রাথমিকভাবে যে পরিমাণ চাপ ছিল, এখন চাপটা অনেক কমে গেছে। এখন আমাদের শিশু হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৪৬০ জনের মতো রোগী ভর্তি হয়েছে। এখানে এ পর্যন্ত মৃত্যুর রেট আমাদের মাত্র ১৬ জন। আর এখন বর্তমানে প্রায় ৮১ জনের মতো ভর্তি আছে, বাকিগুলো ভালো হয়ে চলে গেছে। এখন যে হামের রোগীগুলো আসতেছে, কিন্তু জেনারেল পেশেন্ট কম, এগুলি সাধারণত কমপ্লিকেটেড রোগীগুলো বেশি আসতেছে। এখন ভর্তির রেট অনেকটা কমে গেছে, কিন্তু যে রোগীগুলো আসতেছে ম্যাক্সিমাম খারাপ, কারণ ঢাকার বাইরে থেকে যে রোগীগুলো খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করতেছে, সিভিয়ার ডায়রিয়া, এনকেফালাইটিস ডেভেলপ করতেছে, সেপসিস ডেভেলপ করতেছে, সেই রোগীগুলো কিন্তু যেখানে আইসিইউর দরকার হচ্ছে বা পিআইসিউর দরকার হচ্ছে, সেইগুলি ঢাকার দিকে রেফার করতেছে। আর ঢাকায় আসছে স্বভাবতই তো শিশু হাসপাতালে প্রথম আসে, এই জন্য এই খারাপ রোগীগুলোই কিন্তু আমাদের এখানে বেশি আসতেছে। আমরা অনেকাংশেই ভর্তি দিতে পারতেছি না, কারণ আমাদের আইসিইউ বেড মাত্র 14টা, কিন্তু যেগুলো আইসিইউর প্রয়োজন হচ্ছে সেগুলো আমরা অন্য হাসপাতালে হয়তো রেফার করতেছি। কোভিডকালীন সময় যেভাবে ডিএনসিসি হাসপাতাল বা এরকম হাসপাতালগুলোকে ডেডিকেটেড করা হয়েছিল, এইভাবে যদি গভর্নমেন্ট একটা স্পেশাল কোনো হাসপাতালকে 100 বা 150 বেডের একটা আইসিইউ করতে পারে বা পিআইসিইউ করতে পারে, তাহলে রোগীদের জন্য অনেক ভালো হতো এবং তাদের ভোগান্তিটা অনেক কমে যেত। আগের চেয়ে নতুন আক্রান্তের হার কমে গেছে। আর তাছাড়া এখন তো সরকার ভ্যাকসিন শুরু করে দিচ্ছে, যে ঘাটতিটা ছিল খুব দ্রুততার মাধ্যমে এই ভ্যাকসিনটা দিয়ে ঘাটতিটা পূরণ করে ফেলতেছে। তাহলে আমাদের প্রায় 95% বা 90% যখন আমরা অ্যাচিভ করে যাব, সব বাচ্চাদের ভ্যাকসিনেশন আয়ত্তায় চলে আসবে, তখন কিন্তু আমাদের সেই হার্ড ইমিউনিটিটা আবার এস্টাবলিশড হয়ে গেল, তখন আমাদের সংক্রমণ থাকবে না।